राधे राधे बंधुरा पूजाघर यूट्यूब चैनेले तुम्हादेर सबाइके जानाई स्वागत। तो बंधुरा आज के चले एलाम आरो एकटी नतून भिडियो तुम्हादेर साथे शेयर करते। এই ধরনের মা লক্ষ্মীর পিতলের মূর্তির অঙ্গরাগ আমরা কিভাবে করতে পারি, তো সেটাই আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু সামনেই লক্ষ্মী পুজো, তোমাদের যাদের বাড়িতে এই রকম পিতলের মা লক্ষ্মীর মূর্তি রয়েছেন, তোমরাও কিন্তু খুব সহজে এই মা লক্ষ্মীর অঙ্গরাগ করতে পারবে। তো চলো বন্ধুরা, নো স্কিপ করে ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই মা লক্ষ্মীর মূর্তিটা কিন্তু আমার দিদার, তো আমার দিদা আমাকে দিয়েছে অঙ্গরাগ করার জন্য। আর অঙ্গরাগ করার জন্য কি কি লাগবে সেগুলো তো তোমরা দেখতেই পেলে। আর দেখো বন্ধুরা, মা লক্ষ্মীটা কিন্তু খুবই কালো পড়েছে, কেন জানি না। তো সেটা আমি একটু রিমুভারের সাহায্যে তুলো দিয়ে উঠানোর চেষ্টা করছি, তবে ওঠানো কিন্তু এটা সম্ভব না। যতটুকু পরিষ্কার করা সম্ভব আমি সেটাই চেষ্টা করছি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, যতটুকু সম্ভব আমি পরিষ্কার করার চেষ্টা করেছি। আর দেখো এবার আমি সাদা রং দিয়ে রং করে নিচ্ছি প্রথমে। তো পুরো মুখটা আমি রং করে নিচ্ছি, এভাবে চলো পুরো বডিটা আমি রং করে নেব এবার, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পুরো বডিতে কিন্তু আমি সাদা রং করে নিয়েছি। আর তারপর মা লক্ষ্মীর আইব্রোটা আমি এঁকে নিয়েছি। আর দেখো গলায় যে নেকলেসটা রয়েছে আর কোমরবন্ধনীটা, সেটা আমি হলুদ রং দিয়ে রং করে দিয়েছি। আর মা লক্ষ্মীর মুখটা কিন্তু আমি একটু হলদে হলদে রং করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো কানের দুলগুলো আমি হলুদ রং করে দেব। আর বন্ধুরা, মা লক্ষ্মীর যে মুখে হলদে হলদে রংটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আমি সাদা রঙের মধ্যে খুবই অল্প পরিমাণে হলুদ রং নিয়ে মিক্স করে, তো সেটা মিক্স করার পর যে রংটা হয়েছে, সেই রংটা আমি মা লক্ষ্মীর হাতে এবং মুখে রং করেছি। আর তোমরা যারা নতুন ভক্তবন্ধু কিংবা দর্শক বন্ধুরা রয়েছো, তারা যদি দেখতে চাও যে আমার যে মা লক্ষ্মী আছে সেই মা লক্ষ্মীর অঙ্গরাগ কিভাবে করতে হয়, এটা যদি দেখতে চাও তাহলে তোমরা আমার আগের ভিডিও দেখতে পারো। আমি কিন্তু এর আগে একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার মা লক্ষ্মীর মতন মা লক্ষ্মীর অঙ্গরাগ কিভাবে করতে হয়, সেটা কিন্তু তোমরা দেখতে পারো। এবার দেখো বন্ধুরা, মা লক্ষ্মীর হাতে আমি পলা বানিয়ে দিচ্ছি লাল রং দিয়ে। আর মা লক্ষ্মীকে কিন্তু লিপস্টিক পরিয়ে দিয়েছি আমি লাল রং দিয়ে। আর এই মা লক্ষ্মীর কিন্তু চোখ মুখ কিছুই বোঝা যাচ্ছিল না, আর মা লক্ষ্মীটা খুবই কালো পড়েছিল। তো সেই কারণেই কিন্তু অঙ্গরাগ করা, আর আমি কিন্তু ফুল বডি করে দিচ্ছি। আর তোমাদের যাদের বাড়িতে এই রকম মা লক্ষ্মীর মূর্তি আছে, তারাও কিন্তু খুব সহজেই এভাবে অঙ্গরাগ করে নিতে পারবে। যেহেতু সামনে লক্ষ্মী পুজো, তোমরা কিন্তু খুব সহজেই অঙ্গরাগ করতে পারবে বন্ধুরা। তারপর দেখো এবার আমি মা লক্ষ্মীকে লাল রং দিয়ে টিপ পরিয়ে দিচ্ছি, তারপর আমি সিঁদুর পরাবো। আর শাড়িটা দেখো আমি লাল পাড়ের মধ্যে দিচ্ছি। আর প্রথমেই কিন্তু সাদা রংটা করে আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। আর তারপর সাদা রঙের ওপর আমি সমস্ত রং করছি। আর দেখো বন্ধুরা, শাড়িটা কিন্তু রং করা হয়ে গেছে। সাদার মধ্যে আমি লাল পাড়ের শাড়ি দিয়েছি। আর দেখো মা লক্ষ্মীর হাতটাও কিন্তু আমি খুব সুন্দর করে রং করে নিয়েছি। আর এবার দেখো সবুজ রং দিয়ে আমি মা লক্ষ্মীকে ব্লাউজ বানিয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, মা লক্ষ্মীকে আমি কালো রং দিয়ে চুল রং করে দিচ্ছি।
দেখো বন্ধুরা, মা লক্ষ্মীর চুল কিন্তু আঁকা হয়ে গেছে। আর দেখো মা লক্ষ্মীকে আমি চোখ এঁকে দিয়েছি, চোখগুলো দেখো কত সুন্দর লাগছে। আর এবার কিন্তু চোখ দুটো বোঝা যাচ্ছে, আগে কিন্তু কিছুই বোঝা যাচ্ছিল না। আর দেখো মা লক্ষ্মীর নিচের দিকে একটা প্যাঁচা রয়েছে, সেই প্যাঁচাটাও কিন্তু আমি চোখ মুখগুলো এঁকে দিচ্ছি। তো প্যাঁচাটা কিন্তু আমি সাদা রঙই রেখেছি, আর লাল রং দিয়ে আমি প্যাঁচার মুখটা এঁকেছি, কালো রং দিয়ে আমি চোখ দুটো দিচ্ছি। আর প্যাঁচার নিচের দিকে দেখো বন্ধুরা একটা শঙ্খ রয়েছে, তো সেই শঙ্খটাও কিন্তু আমি সাদা রং করে দিয়েছি। আর এবার দেখো মা লক্ষ্মীর হাতে যে ধানছড়া রয়েছে, সেই ধানছড়া আমি হলুদ রং দিয়ে রং করে দিচ্ছি। আর মা লক্ষ্মীর হাতে কিন্তু গাছকৌটোটাও রয়েছে, তো সেই গাছকৌটোটাও আমি রং করে দিচ্ছি হলুদ রং দিয়ে। আর দেখো বন্ধুরা, মা লক্ষ্মীর অঙ্গরাগ কিন্তু কমপ্লিট। এবার আমি মা লক্ষ্মীকে পালিশ করব। এখানে আমি নেল পলিশের ট্রান্সপারেন্ট কালার নিয়েছি, তো এটা দিয়ে আমি পালিশ করব। আর তোমরা চাইলে কিন্তু বন্ধুরা তোমাদের বাড়ির মা লক্ষ্মীকে অন্য যে কোনো কালারের কাপড় তোমরা দিতে পারো পরিয়ে। তো আমি যেরকম সাদার মধ্যে লাল পাড়ের কাপড় রেখেছি, তোমরা কিন্তু সেখানে অন্য কালারও দিতে পারো। অঙ্গরাগের পর দেখো মা লক্ষ্মীকে কত সুন্দর লাগছে, তোমরা তো দেখতেই পারছো। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।